বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোনো বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পরতেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোনো অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয় না, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না, এরকম কোনো আঞ্চলিক বিশেষ কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে। কিন্তু কোনো অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাকফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গা আছে না? অনেক মহিলা নাকফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাকফুল পর স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা, এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাকফুলটা খুলে বসতো, চান্দু এবার তোমার সোজা করে ফেলাবো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য, এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কতভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সে সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর বিয়ের সময় বউয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন, তারা হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা, দেখেন সুবহানাল্লাহ, হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না, আপনি এটা বললে আমি মানবো না তো। আর বাকি সব পোলাপান এখানে সব আবিয়াইতা? আরে না, বহু বিবাহিত মানুষ আছে, আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মসজিদ মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনে মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু, এদেশে আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের দিকে আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বউর মহের টাকা দিয়ে দিছি, দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে। বললাম এগুলো এখানে কেন? বলে যে আমি এগুলো দিয়ে কি করবো? আমি কি এটা কোনো কথা? টাকা দিয়ে মানুষ কি করবে? এটা কোনো কথা?